কুরাইশদের সন্ত্রাসমূলক অপতৎপরতা ও প্রকাশ্য হামলাসমূহ মোকাবিলার জন্য মুসলমানদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দিয়ে ইতিপূর্বে হিজরতকালে সূরা হজ্জ ৩৯ হতে ৪০ আয়াত নাজিল হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাই প্রথম আয়াত যা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দিয়ে হিজরতকালে নাজিল হয়। আর জিহাদের উদ্দেশ্য হল সমাজ থেকে জুলুম ও অন্যায়ের প্রতিরোধ করা। অন্যত্র আল্লাহ তালুত কর্তৃক অত্যাচারী বাদশাহ জালুতের ধ্বংস প্রসঙ্গে বলেন, যদি আল্লাহ একজনকে আরেকজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই করুণাময়। জিহাদ অর্থ সর্বাত্মক প্রচেষ্টা। সারি পরিভাষায় জিহাদ হল সমাজে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো। কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা যার চূড়ান্ত রূপ। জিহাদের উদ্দেশ্য হল মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা এবং মানুষে মানুষে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মাক্কী জীবনে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের অনুমতি ছিল না। বলা হয়েছিল, তোমরা হস্ত সংযত রাখো এবং সালাত আদায় করো ও জাকাত প্রদান করো। এই নীতি সর্বদা প্রযোজ্য। যখন কুফরি শক্তি প্রবল হবে এবং ইসলামী শক্তি তার তুলনায় দুর্বল থাকবে, অতঃপর দেশ থেকে বা গৃহ থেকে বিতাড়িত হওয়ার মতো চূড়ান্ত জুলুমের অবস্থায় সশস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হয় দিন ও জীবন রক্ষার্থে। বলা হয়, যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আর আল্লাহ নিশ্চয়ই তাদেরকে যুদ্ধ ছাড়াই সাহায্য করতে সক্ষম। এ সময় কেবল যুদ্ধকারীদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়, আর তোমরা লড়াই করো আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যারা লড়াই করে তোমাদের বিরুদ্ধে, এবং এতে বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। অর্থাৎ স্রেফ পরকালীন স্বার্থেই জিহাদ হবে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, এবং যারা যুদ্ধ করে কেবল তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবে। যুদ্ধকালে নির্দেশ দেওয়া হয়, তোমরা আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর সাথে কুফরি করে। যুদ্ধ করো, কিন্তু গনিমতের মালে খেয়ানত করো না, চুক্তি ভঙ্গ করো না, শত্রুর অঙ্গহানি করো না, শিশুদের ও উপাসনাকারীদের হত্যা করো না। অতঃপর কুফরি শক্তির সর্বব্যাপী হামলা থেকে দিন ও জীবন রক্ষার্থে মৌলিক নির্দেশনা জারি করা হয়। আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনার, কুফরির অবসান হয় এবং আনুগত্য স্রেফ আল্লাহর জন্য হয়। অতঃপর যদি তারা নিবৃত্ত হয়, তবে জালেমদের ব্যতীত অন্যদের প্রতি কোনো প্রতিশোধ নেই। সর্বক্ষেত্রে ও সর্বাবস্থায় তাওহীদের ঝান্ডা উঁচু থাকবে ও শিরকের ঝান্ডা অবনমিত হবে মর্মে জিহাদের চিরন্তন নীতিমালা ঘোষণা করা হয়। যেমন আল্লাহ বলেন, এবং তিনি কাফেরদের শিরকের ঝান্ডা অবনত করে দিলেন ও আল্লাহর তাওহীদের ঝান্ডা সমুন্নত রাখলেন। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যারা আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং আল্লাহর দ্বীনকে ফুৎকারে নিভিয়ে দিতে চায়, সেই সব কাফের অপশক্তির বিরুদ্ধে ইসলামকে বিজয়ী করাই ছিল যুগে যুগে নবী ও রাসূল প্রেরণের উদ্দেশ্য। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণের উদ্দেশ্য ছিল তাই। যেমন আল্লাহ বলেন, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে, অথচ আল্লাহ স্বীয় জ্যোতিকে ইসলামকে পূর্ণতা দান করবেন। যদিও অবিশ্বাসীরা তা পছন্দ করে না, তিনি তাঁর রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত ও সত্য দিন সহকারে, যাতে তিনি উক্ত দিনকে সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন। যদিও মুশরিকরা তা পছন্দ করে না। কোনো মুসলিম যদি কুফরি শক্তির দোসর হিসাবে কাজ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর হবার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, হে নবী, তুমি জিহাদ করো কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে এবং তাদের উপরে কঠোর হও। ওদের ঠিকানা হল জাহান্নাম, আর কতই না মন্দ ঠিকানা সেটি। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফিরদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের দ্বারা এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে জবান দ্বারা এবং অন্যান্য পন্থায় কঠোরতা অবলম্বনের দ্বারা। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে সকল নষ্টের মূল জেনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেননি তার বাহ্যিক ইসলামের কারণে।
মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করা নিষিদ্ধ। কোনো কারণে যুদ্ধ লাগলে অন্যদের দায়িত্ব হবে উভয় পক্ষকে থামানো এবং তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, নইলে বিরত থাকা। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যুদ্ধ থেকে বিরত রেখেছে এ বিষয়টি যে আল্লাহ আমার উপর আমার ভাইয়ের রক্ত হারাম করেছেন। লোকেরা বলল, আল্লাহ কি বলেননি তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা অবশিষ্ট থাকে এবং দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়? জবাবে তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি যাতে ফিতনা, শিরক ও কুফর না থাকে এবং দ্বীন সম্পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। আর তোমরা যুদ্ধ করছো যাতে ফিতনা, বিপর্যয় সৃষ্টি হয় এবং দ্বীন আল্লাহ ব্যতীত অন্যের, শত্রুর জন্য হয়ে যায়। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, তুমি কি জানো ফিতনা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন মুশরিকদের বিরুদ্ধে, আর তাদের বিরুদ্ধে যুদ্ধটাই ছিল ফিতনা। তোমাদের মতো শাসন ক্ষমতা লাভের জন্য যুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্তর তোমাদের মধ্যে ফিতনাসমূহ সৃষ্টি হবে। তখন তোমাদের মধ্যে কার বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে এবং বসা ব্যক্তি হাঁটা ব্যক্তির চাইতে উত্তম হবে, আর হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম হবে। যদি কেউ আশ্রয়স্থল বা বাঁচার কোনো স্থান পায় তবে সে যেন সেখানে গিয়ে আশ্রয় নেয়। ফিতনার সময় করণীয় প্রসঙ্গে হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে তখন আমি কি করব? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আদমের পুত্রের মতো হও, অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ করো। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদাহ ২৮ আয়াতটি পাঠ করে শুনালেন, যেখানে হত্যাকারী কাবিলের বিরুদ্ধে হাবিলের উক্তি উদ্ধৃত করে আল্লাহ বলেন, যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যেও তোমার হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, যখন তোমাদের কারো গৃহে ফিতনা প্রবেশ করবে তখন সে যেন আদমের ২ পুত্রের উত্তমটির মতো হয়। বিশ্বব্যাপী কুফরি শক্তিকে অবনত করে তাওহীদকে সমুন্নত করা ও মানুষকে শয়তানি শাসন ও জুলুমের শৃঙ্খলমুক্ত করে আল্লাহর বিধানের অনুগত করাই হল জিহাদের বিশ্বজয়ী লক্ষ্য। যদিও এটি কষ্টকর, কিন্তু এটি আল্লাহ মুসলমানের উপর ফরজ করেছেন মানবতার মুক্তির জন্য এবং বিশ্বে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। আল্লাহ বলেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবদের মধ্যকার ওইসব লোকের বিরুদ্ধে যারা আল্লাহ ও বিচার দিবসের উপর ঈমান রাখে না এবং আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন তা হারাম করে না ও সত্য দ্বীন ইসলাম কবুল করে না, যতক্ষণ পর্যন্ত না তারা বিনীত হয়ে করজোড়ে জিজিয়া প্রদান করে। অবশ্যই এ জিহাদ কেবল অস্ত্রশক্তি দিয়ে নয়, বরং তা হবে মূলত দ্বীনের শক্তি দিয়ে, অর্থাৎ কুরআন সুন্নাহ ও যুক্তিপূর্ণ দলিল দ্বারা আকীদা পরিবর্তনের মাধ্যমে, যাকে চিন্তার যুদ্ধ বলা হয়। আর এটাই হল দ্রুত ও স্থায়ীভাবে কার্যকর, আর এর মাধ্যমেই আসে সর্বাত্মক সমাজ বিপ্লব। ইসলামী জিহাদের এটাই হল চূড়ান্ত লক্ষ্য। জিহাদ প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জিহাদকে ইসলামের চূড়া বলা হয়েছে, আর চূড়া না থাকলে ঘর থাকে না। যে ব্যক্তি কুফরি আদর্শের সঙ্গে আপোষ করে এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য জিহাদের আকাঙ্ক্ষাও হৃদয়ে পোষণ করে না, সে ব্যক্তি মুনাফেকি হালতে মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করল না, এমনকি জিহাদের কথা মনেও আনল না, সে ব্যক্তি মুনাফেকির একটি শাখার উপর মৃত্যুবরণ করল। সে কারণে জিহাদের গুরুত্ব সর্বাধিক। এতে যুদ্ধের ময়দানে এমনকি বিছানায় মরলেও সে শহীদ হবে। জিহাদ ব্যতীত মুসলমান তার জানমাল ও ইজ্জত নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে বেঁচে থাকতে পারে না এবং আখেরাতেও মুক্তি পেতে পারে না। বস্তুত জিহাদ হয়ে থাকে সন্ত্রাস দমনের জন্য এবং সমাজে আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। আল্লাহ বলেন, আখিরাতের ওই গৃহ আমি প্রস্তুত করেছি তাদের জন্য যারা পৃথিবীতে ঔদ্ধত্য ও বিশৃঙ্খলা কামনা করে না।
আর শুভ পরিণাম হল আল্লাহ ভীরুদের জন্য। বাস্তবিক পক্ষে জিহাদের মধ্যেই নিহিত রয়েছে মুসলমানদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার চাবিকাঠি, যেখানে আল্লাহ বলেছেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, যাদের উদ্ভব ঘটানো হয়েছে মানবজাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দিবে ও অন্যায় কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মদিনায় হিজরতের পর সশস্ত্র জিহাদের অনুমতি দানের কারণ ছিল তিনটি। ১. মুসলমানেরা ছিল মজলুম এবং হামলাকারীরা ছিল জালেম। ২. মুহাজিরগণ ছিলেন নিজেদের জন্মস্থান ও আবাসভূমি থেকে বিতাড়িত এবং তাদের মালসম্পদ ছিল লুণ্ঠিত। তারা ছিলেন অপমানিত ও লাঞ্ছিত স্রেফ তাওহীদি আকীদার কারণে, দুনিয়াবি কোনো স্বার্থের কারণে নয়। ৩. মদিনা ও আশপাশের গোত্রসমূহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধি চুক্তি ছিল, যাতে পরস্পরের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হয়েছিল। এক্ষণে মুসলমান হওয়ার কারণে অথবা মুসলমানদের সহযোগী হওয়ার কারণে যদি তাদের উপরে হামলা করা হয়, তাহলে সন্ধি চুক্তি রক্ষার স্বার্থে তাদের জানমালের হেফাজতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জালেমদের হামলা প্রতিরোধে এগিয়ে যাওয়াটা নৈতিক বাধ্যবাধকতা ছিল। জিহাদের অনুমতি লাভের পর প্রথম হিজরির রমজান মাস থেকে কুরাইশদের হামলা প্রতিরোধে মদিনার বাইরে নিয়মিত সশস্ত্র টহল অভিযান সমূহ প্রেরিত হতে থাকে। অতঃপর দ্বিতীয় হিজরির রজব মাসে নাকলা যুদ্ধের পর বদর যুদ্ধের প্রাক্কালে নিয়মিতভাবে জিহাদ ফরজ করা হয় এবং উক্ত মর্মে সূরা বাকারাহ ১৯০ হতে ১৯৩ এবং সূরা মুহাম্মাদ ৪ অথবা ৭ ও ২০ আয়াত সমূহ নাজিল হয়। যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিলের পর কুরাইশ বাহিনীর মোকাবিলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা অভিমুখী রাস্তাগুলিতে নিয়মিত টহল অভিযান প্রেরণের সিদ্ধান্ত নেন। এ সময় বাইরের বিভিন্ন গোত্রের সাথে তাঁর কৃত সন্ধি চুক্তিসমূহ খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়, যার এলাকাসমূহ মদিনা হতে মক্কার দিকে ৩ মঞ্জিল অর্থাৎ প্রায় ৫০ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এইসব অভিযানে যেগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করতেন সেগুলিকে গাজওয়াহ এবং যেগুলিতে নিজে যেতেন না বরং অন্যদের পাঠাতেন সেগুলিকে সারিয়াহ বলা হয়। এইসব অভিযানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে বের হলেও বলতে গেলে কোনো তাতেই যুদ্ধ হয়নি। তবে মক্কায় খবর হয়ে গিয়েছিল যে কুরাইশদের হুমকিতে মুহাজিরগণ ভীত নন, বরং তারা সদা প্রস্তুত। উল্লেখ্য যে সকল অভিযানেই পতাকা থাকত সাদা রঙের এবং পতাকাবাহী সেনাপতি থাকতেন পৃথক ব্যক্তি। এক্ষণে এই সময়ের মধ্যে প্রেরিত অভিযান সমূহ বিবৃত হল। ১. প্রথম হিজরি সনের রমজান মাস। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ৩০ সদস্য বিশিষ্ট এই মুহাজির বাহিনী প্রেরিত হয় সিরিয়া হতে আবু জাহলের নেতৃত্বে প্রত্যাবর্তনকারী ৩০০ সদস্যের কুরাইশ কাফেলার গতিবিধি লক্ষ্য করার জন্য। উভয় বাহিনী মদিনা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লোহিত সাগরের তীরবর্তী ইচ নামক স্থানে মুখোমুখি হয়। কিন্তু জুহায়না গোত্রের নেতা মাজদি বিন আমর, যিনি ছিলেন উভয় দলের মিত্র, তার কারণে যুদ্ধ হয়নি। এ যুদ্ধে পতাকা বাহক ছিলেন আবু মাছাদ আল গানাভি রাদিয়াল্লাহু আনহু। ২. প্রথম হিজরির শাওয়াল মাস। ওবায়দাহ ইবনুল হারেছ বিন মুত্তালিবের নেতৃত্বে ৬০ জনের এই মুহাজির বাহিনী প্রেরিত হয়। মদিনা থেকে দক্ষিণে এবং জেদ্দা থেকে ১৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাবেগ অঞ্চলটি বর্তমানে মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত। এই অভিযানে রাবেগ উপত্যকায় আবু সুফিয়ানের নেতৃত্বে ২০০ জনের এক বাহিনীর মুখোমুখি হলে উভয় পক্ষে কিছু তীর নিক্ষেপ ব্যতীত তেমন কিছু ঘটেনি। তবে মাক্কা বাহিনী থেকে ২ জন দল ত্যাগ করে মুসলিম বাহিনীতে চলে আসেন, যারা গোপনে মুসলমান ছিলেন, যাদের একজন হলেন মিকদাদ বিন আমর এবং অন্যজন হলেন উতবাহ বিন গাজওয়ান। এই যুদ্ধে হযরত সাদ বিন আবু ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু কাফেরদের প্রতি সর্বপ্রথম তীর নিক্ষেপ করেন। সে কারণে তিনি আরবদের মধ্যে আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপকারী হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি তার তীরকে লক্ষ্যভেদী করো এবং তার দোয়া কবুল করো। এ যুদ্ধের পতাকা বাহক ছিলেন মিসতাহ বিন আছাছাহ বিন মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। প্রথম হিজরির জুলকাদাহ মাস। সাদ বিন আবু ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু
এর নেতৃত্বে 20 জনের এই মুহাজির দল প্রেরিত হয় কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য। তারা জুহফার নিকটবর্তী খাররার উপত্যকা পর্যন্ত গিয়ে ফিরে আসেন। কেননা মক্কার কাফেলা এখান থেকে একদিন আগেই চলে গিয়েছিল। এ যুদ্ধের পতাকা বাহক ছিলেন মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। 4 দ্বিতীয় হিজরির সফর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই অভিযানে নিজেই নেতৃত্ব দেন, যাতে 70 জন মুহাজির ছিলেন। মদিনা থেকে 250 কিলোমিটার দক্ষিণে এই অভিযানে তিনি 15 দিন মদিনার বাইরে ছিলেন এবং যাওয়ার সময় খাজরাজ নেতা সাদ বিন ওবাদাহ রাদিয়াল্লাহু আনহু কে মদিনার আমির নিযুক্ত করে যান। এই অভিযানেরও উদ্দেশ্য ছিল কুরাইশ কাফেলার পথ রোধ করা, কিন্তু বাস্তবে তাদের দেখা মেলেনি। তবে এই সফরে লাভ হয় এই যে তিনি স্থানীয় বনু জামরাহ গোত্রের সাথে সন্ধি চুক্তি সম্পাদনে সমর্থ হন। এ যুদ্ধের পতাকা বাহক ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। 5 দ্বিতীয় হিজরির রবিউল আওয়াল মাস। 200 সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ অভিযানে বের হন। মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 100 কিলোমিটার দূরে এটি অবস্থিত। উমাইয়া বিন খালাফের নেতৃত্বে 100 জনের কুরাইশ কাফেলার প্রতিরোধ করাই ছিল এ অভিযানের উদ্দেশ্য, কিন্তু কোনো সংঘর্ষ হয়নি। এই অভিযানে বের হওয়ার সময় তিনি আউস নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কে মদিনার আমির নিযুক্ত করে যান। এ যুদ্ধের পতাকা বাহক ছিলেন সাদ বিন আবু ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু। 6 একই মাসে মক্কার নেতা কুরজ বিন জাবের আল ফিহরি মদিনার চারণভূমি থেকে গবাদি পশু লুট করে নিয়ে গেলে 70 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পশ্চাৎধাবন করেন এবং বদর প্রান্তরের কাছাকাছি সাফওয়ান উপত্যকা পর্যন্ত ধাওয়া করেন, কিন্তু লুটেরাদের ধরতে ব্যর্থ হন। এই অভিযানকে অনেকে গাজওয়া বদরে উলা বা বদরের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছেন। এই সময় মদিনার আমির ছিলেন যায়েদ বিন হারেছাহ রাদিয়াল্লাহু আনহু। উল্লেখ্য যে এটাই ছিল মদিনার উপকণ্ঠে কুরাইশদের প্রথম হামলা। এ যুদ্ধের পতাকা বাহক ছিলেন আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। 7 দ্বিতীয় হিজরির জুমাদাল উলা ও আখেরাহ মোতাবেক 623 খ্রিস্টাব্দের নভেম্বর ও ডিসেম্বর মাস। 150 বা 200 সাহাবীর একটি দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মূল্যবান রসদবাহী কুরাইশ কাফেলার প্রতিরোধে বের হন, কিন্তু ইয়াম্বুয়ের পার্শ্ববর্তী জুলুশায়রা পর্যন্ত গিয়েও তাদের ধরতে ব্যর্থ হন। এ সময় মদিনার আমির ছিলেন আবু সালামাহ রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের নেতৃত্বে এই কুরাইশ কাফেলাটি বহাল তবিয়তে মক্কায় ফিরে যায় এবং এর ফলেই বদর যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়। এই অভিযানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুদলিজ ও তাদের মিত্রদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করেন। এ যুদ্ধের পতাকা বাহক ছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। 8 দ্বিতীয় হিজরির রজব মাস। আব্দুল্লাহ বিন জাহাসের নেতৃত্বে 8 বা 12 জন মুহাজির সাহাবীর একটি ক্ষুদ্র দল প্রেরিত হয়। এ যুদ্ধে প্রেরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটি পত্র দেন এবং বলেন, 2 দিন পথ চলার আগ পর্যন্ত যেন পত্রটি না খোলা হয়। 2 দিন চলার পর তিনি পত্র খোলেন এবং পাঠ করার পর সবাইকে বলেন, আমাদেরকে তায়েফ ও মক্কার মধ্যবর্তী নাখলায় অবতরণ করতে বলা হয়েছে এবং সেখানে গিয়ে কুরাইশ কাফেলার অপেক্ষায় থাকতে বলা হয়েছে। অতএব যিনি শহীদ হতে চান কেবল তিনিই আমার সাথে যাবেন, অথবা ইচ্ছা করলে ফিরে যাবেন। এ ব্যাপারে আমি কাউকে চাপ দিব না, তবে আমি যেতে প্রস্তুত। তখন সাথী মুহাজিরগণের সবাই তাঁর সঙ্গে থাকলেন, কেউই ফিরে আসলেন না। উক্ত মুহাজিরগণের মধ্যে ছিলেন আমির আব্দুল্লাহ বিন জাহশ ছাড়াও সাদ বিন আবু ওয়াক্কাছ, আবু হুজাইফা বিন উতবা বিন রাবিয়াহ, উক্কাশা বিন মিহছান, উতবা বিন গাজওয়ান, ওয়াক্কিদ বিন আব্দুল্লাহ, খালেদ বিন বুকাইর ও সোহায়েল বিন বাইজা প্রমুখ। অতঃপর তাঁরা নাখলা উপত্যকায় পৌঁছে একটি কুরাইশ কাফেলাকে আক্রমণ করেন ও তাদের নেতা আমর ইবনুল হাজরামিকে হত্যা করে 2 জন বন্দীসহ গনিমতের মাল নিয়ে মদিনায় ফিরে আসেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম গনিমত লাভ এবং প্রথম নিহত হওয়ার ঘটনা ও প্রথম 2 ব্যক্তি বন্দী হওয়ার ঘটনা। ঘটনাটি ঘটে রজব মাসের শেষ দিনে। কেননা তারা দেখলেন যদি আমরা যুদ্ধ না করি
তাহলে শত্রু পালিয়ে যায়। এমতাবস্থায় তারা যুদ্ধের সিদ্ধান্ত নেন। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের মুক্তি দেন ও নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের রক্তমূল্য দেন। এ সময় মুসলমানেরা হারাম মাসের বিধান লঙ্ঘন করেছে বলে মুশরিকদের রটনার জবাবে সূরা বাক্কারাহ 217 আয়াতটি নাজিল হয়। তাতে বলা হয়, লোকেরা তোমাকে প্রশ্ন করছে নিষিদ্ধ মাস ও তার মধ্যে যুদ্ধ করা সম্পর্কে। তুমি বলো, এ মাসে যুদ্ধ করা মহাপাপ। তবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা ও তার সাথে কুফরি করা এবং মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া ও তার অধিবাসীদের বহিষ্কার করা আল্লাহর নিকটে আরও বড় পাপ। আর ফিতনা, কুফরি করা যুদ্ধ করার চাইতে বড় পাপ। বস্তুত যদি তারা সক্ষম হয় তবে তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরাতে পারে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বধর্ম ত্যাগ করবে অতঃপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের দুনিয়া ও আখেরাতের সকল কর্ম নিষ্ফল হবে। তারা জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানেই চিরকাল থাকবে। অর্থাৎ মুসলমানদের এই কাজের তুলনায় মুশরিকদের অপকর্মসমূহ ছিল বহু গুণ বেশি অপরাধজনক। এই যুদ্ধে নিহতের বদলা নিতেই আবু জাহল বদরে যুদ্ধ করতে এসেছিল। এই অভিযান শেষে শাবান মাসে মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়। নাকলা অভিযান শেষ হবার পর দ্বিতীয় হিজরির শাবান মাসে কিবলা পরিবর্তনের আদেশ সূচক আয়াতটি বাক্কারাহ 2 হতে 144 নাজিল হয়, যাতে 16 হতে 17 মাস পরে বায়তুল মুকাদ্দাস হতে কাবার দিকে মুখ ফিরিয়ে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়। এই হুকুম নাজিলের মাধ্যমে কপট ইহুদিদের মুখোশ খুলে যায়, যারা মুসলমানদের কাতারে শামিল হয়েছিল স্রেফ ফাটল ধরানো ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। এখন তারা তাদের নিজস্ব অবস্থানে ফিরে গেল এবং মুসলমানেরাও তাদের কপটতা ও খেয়ানত থেকে বেঁচে গেল। একই সময়ে রমজানের সিয়াম ও জাকাতুল ফিতর ফরজ করা হয়। এর মধ্যে মুসলমানদের জন্য সূক্ষ্ম ইঙ্গিত ছিল যে এখন থেকে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যা ফেলে আসা কিবলা কাবা গৃহের উপরে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। একই সময়ে সূরা বাক্কারাহ 190 হতে 193 আয়াত নাজিল হয়, যাতে বলা হয়, যে স্থান হতে তারা তোমাদের বহিষ্কার করেছে সে স্থান হতে তোমরাও তাদের বহিষ্কার করো। অতঃপর যুদ্ধের নিয়মবিধি নাজিল হয় সূরা মুহাম্মাদ 4 হতে 7 আয়াতে। অতঃপর যুদ্ধ ভয়ে ভীতু কাপুরুষদের নিন্দা করে একই সূরার 20 আয়াতটি নাজিল হয়। একই সময়ে পরপর এসব আয়াত নাজিলের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে উঠেছিল যে হক ও বাতিলের মধ্যে একটা চূড়ান্ত বোঝাপড়ার সময়কাল অত্যাসন্ন। কেননা আল্লাহ কখনো চান না যে তাঁর পবিত্র গৃহ নাপাক মুশরিক ও পৌত্তলিকদের দখলীভুক্ত হয়ে থাকুক। বলা বাহুল্য, কিবলা পরিবর্তনের হুকুম নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এবং সাধারণভাবে সকল মুসলমানের মধ্যে আশা ও আনন্দের ঢেউ জেগে ওঠে এবং তাদের অন্তরে মক্কায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ও উদ্দীপনা তীব্র হয়ে ওঠে, যা উক্ত ঘটনার 1.5 মাস পরে বদর যুদ্ধে তাদেরকে বিজয়ী হতে সাহায্য করে। নাকলা অভিযানের ফলে কুরাইশদের মধ্যে ভীতির সঞ্চার হয়। তারা নিশ্চিত হয় যে অবশেষে তাদের আশঙ্কায় সত্য পরিণত হতে যাচ্ছে এবং মদিনা এখন তাদের জন্য বিপদসংকুল এলাকায় পরিণত হয়েছে। তারা এটাও বুঝে নিল যে যে কোনো সময় মুহাজিরগণ মক্কা আক্রমণ করতে পারে। কিন্তু এতদসত্ত্বেও তাদের হঠকারিতা ও উদ্ধত আচরণ থেকে তারা বিরত হল না। তারা সন্ধির পথে না গিয়ে যুদ্ধের পথ বেছে নিল এবং মদিনায় হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করে ফেলার উদ্দেশ্য বদর যুদ্ধে রওনা হওয়ার সিদ্ধান্ত নিল। নাকলা যুদ্ধে আমর ইবনুল হাজরামি হত্যার প্রতিশোধ নেওয়াটা ছিল একটি অজুহাত মাত্র।